থ্রি পিস এই পর্বে আমরা কি শিখব? তিনটি বিষয় করে শিখব, প্রত্যেকটা জিনিসের তিনটি করে বিষয় শিখব। সেটি হচ্ছে যেমন ফিউ, এ ফিউ, দ্য ফিউ, লিটিল, এ লিটিল, দ্য লিটিল, অথবা মেনি, এ মেনি, মেনি এ, অথবা সামটাইম, সামটাইমস, সামটাইম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ নিয়ে আরেকটি পর্ব। এই বউয়ের জন্য থ্রি পিস। এই থ্রি পিস এই পর্বে আমরা কি শিখব? তিনটি বিষয় করে শিখব, প্রত্যেকটা জিনিসের তিনটি করে বিষয় শিখব। সেটি হচ্ছে যেমন ফিউ, এ ফিউ, দ্য ফিউ, লিটিল, এ লিটিল, দ্য লিটিল, অথবা মেনি, এ মেনি, মেনি এ, অথবা সামটাইম, সামটাইমস, সামটাইম। এগুলো প্রত্যেকটার অর্থ কি এবং এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এগুলোর প্রকৃত অর্থ কী এবং উদাহরণ সহ আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বউয়ের জন্য থ্রি পিস এই পর্বে ফিউ, প্রথমে ফিউ নিয়ে আলোচনা, ফিউ, এ ফিউ এবং দি ফিউ নিয়ে আলোচনা। তা আমাদের একটা ধারণা আছে যে ফিউ মানে মনে হয় যে এটি অ্যাফার্মেটিভ, কিন্তু না, এটি নেগেটিভ একটা শব্দ। এটিকে আমরা সেমি নেগেটিভও বলতে পারি। তাহলে ফিউ মানে নাই বললে চলে, নাই বললে চলে, এর প্রকৃত অর্থ হচ্ছে নাই বললে চলে। তাহলে এটি নেগেটিভ এবং কিন্তু কাউন্টেবল, এগুলো কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে নেগেটিভ কিন্তু কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন ফিউ ফ্রেন্ডস আর অনেস্ট, ফিউ ফ্রেন্ডস আর অনেস্ট মানে সৎ বন্ধু নাই বললেই চলে, সৎ বন্ধু নাই বললেই চলে। তো এই যে বিষয়, তাহলে আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ হিসেবে ট্রিট করব। কেন নেগেটিভ হিসেবে ট্রিট করব? ফিউ মানে নাই বললে চলে, যেহেতু নাই শব্দের অর্থ হচ্ছে নেগেটিভ, সেহেতু নেগেটিভ সেন্টেন্স এটি। এই যে বিষয়টি যদি আমরা ফিউটা যে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটি যদি চিনতে ভুল করি, তাহলে আমার কোশ্চেন তো একটা হবে না, কোশ্চেন তো একটা হবে না। কেন হবে না? যেহেতু কোশ্চেন ত্যাগে একটা নিয়ম আছে যে অ্যাফার্মেটিভকে নেগেটিভ আর নেগেটিভ স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, আর স্টেটমেন্টটা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ত্যাগ সাবজেক্ট ত্যাগ ভার্ব হয়। তাহলে এই যে আমরা বিষয়টি আমরা যদি সুনিশ্চিত না হই, তাহলে কিন্তু আমাদের গ্রামারের অনেকগুলো জায়গায় এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের অ্যাফার্মেশন আর নেগেশনের উপর অনেক কিছু নির্ভর করে। তাই অনেক বিসিএস পরীক্ষার কোশ্চেন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনগুলো এইরকম একটা ট্রাপ এঁটে দেয় এবং আমরা সেখানে পা দিয়ে দিই। তো যাই হোক, আমরা দেখছি যে অ্যাফার্মেটিভ না নেগেটিভ, সেটি নেগেটিভ। ফিউ ফ্রেন্ডস আর অনেস্ট মানে সৎ বন্ধু নাই বললেই চলে। এরপরে আমরা এ ফিউ যদি দেখি, ফিউয়ের সামনে যদি একটা এ ব্যবহার করি, ডিটারমিনার এ ব্যবহার করি, তাহলে তার অর্থ কী দাঁড়ায়? তার অর্থ দাঁড়াচ্ছে যে এ ফিউ এর অর্থ দাঁড়াচ্ছে সামান্য সংখ্যক আছে, সামান্য সংখ্যক আছে। তার মানে যে এটি সংখ্যক মানে অবশ্যই কাউন্টেবিলিটি আছে। আর যদি কিছু বলতাম তাহলে আনকাউন্টেবল হয়ে যেত। তাহলে এখানে সামান্য সংখ্যক, তার মানে কাউন্টেবিলিটি আছে। অ্যাফার্মেটিভ এ ফিউয়ের সামনে যদি একটা ডিটারমিনেন্ট থাকে, তাহলে কিন্তু এটি আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যায়। তার মানে এটি হাবোধক, তাহলে এ ফিউ মানে হাবোধক, অ্যাফার্মেটিভ অ্যান্ড কাউন্টেবল। এটাও সবগুলি কাউন্টেবল, কিন্তু এটা অ্যাফার্মেটিভ প্লাস কাউন্টেবল। এটা আগে ছিল নেগেটিভ প্লাস কাউন্টেবল, এটা অ্যাফার্মেটিভ অ্যান্ড কাউন্টেবল। তাহলে উদাহরণে যদি আমরা যাই, তাহলে দেখতে কি পাই? উই হ্যাভ এ ফিউ কম্পিউটার এক্সপার্ট। আমাদের যে সামান্য কয়েকজন কম্পিউটার এক্সপার্ট আছে, তার মানে অ্যাফার্মেটিভ। এরপরে এটিতে যদি আমরা নেগেটিভে আমরা আরেকটিতে যাই, দি ফিউ, তাহলে এটিও অ্যাফার্মেটিভ এবং এটিও হাবোধক, অ্যাফার্মেটিভ অ্যান্ড কাউন্টেবল।
তাহলে দি ফিউ বলতে কি বুঝছি, যা আছে তার সব সংখ্যক। তাহলে যে আমার যেটুকু আছে সবটুকু আমি তোমাকে দিলাম। তো এরকম বিষয় যে আমার যা আছে, যত সংখ্যক আছে সব সংখ্যককে বোঝানো হয়েছে। যে আমার কাছে যদি 200 টাকা থাকে, 200 টাকা সম্পূর্ণ টাকাটাই আমি তোমাকে দিয়ে দিলাম। তাহলে এই যে যেটুকু আছে বা যে সংখ্যক আছে তার সব সংখ্যক, যেটুকু আছে তার সবটুকু, এই বিষয়ে যখন বোঝাবে তখন দি ফিউ হবে, দ্য ফিউ হবে, দ্য ফিউ। তাহলে যা আছে তার সব সংখ্যক, তাহলে অ্যাফার্মেটিভ এর সাথে সাথে কাউন্টেবল। তাহলে আই গেভ ইউ দ্য ফিউ মানি, আই গেভ ইউ দ্য ফিউ এইখানে কাউন্টেবল যদি হয় তাহলে আই গেভ ইউ দ্য ফিউ বুকস, যে আমার কাছে যতগুলো বই ছিল সবগুলোই তোমাকে দিয়েছি। আই গেভ ইউ দ্য ফিউ বুকস, আই গেভ ইউ দ্য ফিউ বুকস, আমি তোমাকে সবগুলো বই দিয়েছি। এরপরে আমরা 2 নম্বরে যদি আসি তাহলে সেটার নাম হচ্ছে লিটল, এবং সেটারও 3 পিস, লিটল, এ লিটল এবং দি লিটল। তো এটি ফিউয়ের সঙ্গে তফাৎটা হচ্ছে, ফিউ হচ্ছে কাউন্টেবিলিটির মধ্যে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল এটি ব্যাপার। আর লিটিলটা হচ্ছে যে আনকাউন্টেবল। লিটিল যেমন লিটিল ড্রপস অফ ওয়াটার, লিটিল গ্রেইনস অফ স্যান্ডস মেক দ্য মাইটি ওশান অ্যান্ড প্লেসেন্ট ল্যান্ড। তার মানে লিটিল ড্রপস অফ ওয়াটার, তার মানে পানি আনকাউন্টেবল, তার মানে লিটিলটা আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে এটি অ্যাফার্মেটিভ যদি লিটিল, শুধু লিটিল হচ্ছে নেগেটিভ এবং আনকাউন্টেবল, তার মানে নাই বললে চলে। তবে এটি কাউন্টেবলের ক্ষেত্রে নয়, আনকাউন্টেবলের ক্ষেত্রে। হি নোজ লিটিল অ্যাবাউট ইংলিশ, সে ইংরেজি না জানে বললেই চলে, তাহলে হি নোজ লিটিল অ্যাবাউট ইংলিশ, সে ইংলিশ না জানে বললেই চলে। তাহলে এই নাই বললে চলে মানে তার মধ্যে ইংরেজি জ্ঞান নাই বললে চলে। এ লিটিল মানে সামান্য কিছু আছে, এ লিটিল যখন লিটিলের সামনে এ দেওয়া হবে তখন সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। যে শুধু যদি লিটিল থাকে সেটা নেগেটিভ, আর শুধু যদি ফিউ থাকে সেটাও নেগেটিভ, আর যদি সামনে এ থাকে তাহলে এ লিটিল বা এ ফিউ যেটাই থাক, তাহলে সামান্য কিছু আছে এবং সেটি অ্যাফার্মেটিভ এবং কাউন্টেবল। অ্যাফার্মেটিভ, এ লিটিলটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড আনকাউন্টেবল। তাহলে হি হ্যাজ এ লিটিল নলেজ অন আইসিটি, তার আইসিটিতে সামান্য কিছু জ্ঞান আছে, আছে মানে এটি পজিটিভ বা অ্যাফার্মেটিভ। তাহলে হি হ্যাজ এ লিটিল নলেজ অন আইসিটি। এরপরে আমরা সি নাম্বারে যদি দেখি তাহলে দ্য লিটিল, তাহলে এ লিটিল, দ্য লিটিল। দেয়ার লিটিলের হচ্ছে যেটুকু আছে তার সবটুকু, হ্যাঁ। তাহলে অ্যাফার্মেটিভ সেই সাথে এটা আনকাউন্টেবল, টুকু মানে আনকাউন্টেবল আর সংখ্যক মানে কাউন্টেবল। তাহলে এখানে টুকু অর্থাৎ আনকাউন্টেবলকে মিন করা হচ্ছে। তাহলে শি গেভ মি দ্য লিটল ওয়াটার শি হ্যাড, তাহলে তার কাছে যতটুকু পানি ছিল সে সবটুকু পানি আমাকে দিয়ে দিছে। তাহলে এই শি গেভ দিয়েছিল, দ্য লিটল ওয়াটার শি হ্যাড, তার মধ্যে যতটুকু পানি ছিল তার সবটুকু পানি আমাকে দিয়েছিল। তাহলে দি লিটল মানে যেটুকু আছে তার সবটুকু। এবারে আসি 3 নম্বর হচ্ছে মেনি মানে অনেক, এই কাউন্টেবল এবং প্লুরাল। মেনি মানে অনেক, এটি কাউন্টেবল এবং প্লুরাল। তাহলে হি হ্যাজ মেনি প্রবলেমস, তাহলে এটি প্লুরাল নাম্বার
ডিনোটস করবে। এরপরে এ মেনি মানে অনেক, এ মেনি মানেও অনেক, তবে এটিও কাউন্টেবল এবং প্লুরাল। তো মেনি মানে অনেক, কাউন্টেবল এবং প্লুরাল, হি হ্যাজ মেনি প্রবলেমস, এবং এ মেনি এটাও অনেক এবং কাউন্টেবল এবং প্লুরাল। এ মেনি গার্লস আর প্রেজেন্ট, কিন্তু মেনি এ যদি হয়, মেনি এ যদি হয় তাহলে অনেকের মধ্যে এক, অনেকের মধ্যে এক, অনেকের মধ্যে এক, তাহলে সেটি হবে কি যে কাউন্টেবল এবং সিঙ্গুলার হবে, কাউন্টেবল এবং সিঙ্গুলার হবে। যে মেনি এ গার্ল ইজ প্রেজেন্ট, মেনি এ গার্ল, মেনির পরে যদি এ থাকে, মেনির পরে যদি এ থাকে তাহলে, মেনির পরে যদি এ থাকে তাহলে সিঙ্গুলার হবে, এবং মেনি এ গার্ল ইজ প্রেজেন্ট। এরপর আমরা আরও 4 নম্বরের দিকে যদি তাকাই, তাহলে 4 নম্বরে কি বিষয় আছে, সামটাইম। 4 নম্বরের দিকে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এ নম্বর সামটাইম। সামটাইম মানে যদি একসঙ্গে লেখা থাকে, সামটাইম একসঙ্গে লাগা থাকে তাহলে কোনো এক সময়, কোনো এক সময় এটি বুঝাবে কোনো এক সময়। তাহলে গিভ মি কল সামটাইম, যে কোনো এক সময় আমাকে কল দিও। হ্যাঁ, উই উইল মিট অ্যাট টিএসসি, আমরা টিএসসিতে বসে টিএসসিতে একত্র হব, অর্থাৎ টিএসসিতে মিলিত হব, মানে সেখানে চাটা খাবো আর কি। তাহলে গিভ মি কল সামটাইম, উই উইল মিট অ্যাট টিএসসি। এরপর বি নম্বরে যদি দেখি, বি নম্বরে কি সামটাইম, সাম স্পেস টাইম যদি থাকে তাহলে সেটি কি হবে, কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য। তাহলে ইট উইল টেক সাম টাইম, যে এটা কিছু একটা সময় নেবে, গ্রহণ করবে, টু ফিনিশ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটা শেষ হতে কিছুটা সময় গ্রহণ করবে, কিছুটা সময় লাগবে। এরপরে সামটাইমস যদি বুঝি একসঙ্গে, তবে ইএস যুক্ত হয়, এটা সিঙ্গুলার, সামটাইম একসঙ্গে কিন্তু সিঙ্গুলার। আর সামটাইমস একসঙ্গে হয়ে যদি প্লুরাল হয় তাহলে বুঝতে হবে যে এটির অর্থ হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে, সামটাইমস মানে মাঝে মাঝে, এটি অ্যাডভার্ব অফ টাইম হয়ে যাবে তখন। হ্যাঁ, তাহলে সামটাইমস আই বিকাম কনফিউজড, মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই, আমি দ্বিধান্বিত হয়ে যাই। তাহলে এই যে আমরা সামটাইম এবং সামটাইমস এর আলাদা আলাদা অর্থ এবং আলাদা আলাদা ভূমিকা আমরা দেখতে পেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বউকে নিয়ে যে বইয়ের জন্য 3 পিস এই পর্বে আমরা যেগুলো শিখতে পারলাম, আশা করি ভালো লেগেছে। আগামী পর্বে আবারও বউয়ের পর্ব নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ, এবং নতুন কিছু শিখতে পাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।